কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না। শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আদুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল। খোশ আমদেদ আলী জনাব। বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে। আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন। হ্যাঁ, উনি রোম থেকে এসেছেন, ডিওক্লেটিয়ানসের উপদেষ্টা। আপনাদের মধ্যে একজন মনে হয় সুরিমানুস। তিনি। তুমি কিভাবে জানলে? খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর। আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধূলি দিয়ে আমার কুমারশালাকে ধন্য করেছেন। তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম। ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ, যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত, অজ্ঞাত ও অসমর্থ যুবক তাদের তৃষ্ণা মেটাবে। সেরকম কিছু নয়। আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে। এই পাত্রটির মূল্য তো বললে না। যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয়, তবুও এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব। তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি তাহলে আদবের বরখেলাপ হবে। কবুল করছি। আচ্ছা, তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে? আমি তো একজন সাধারণ কুমার, ভাস্কর্য বানাবো কি করে? সম্ভবত চাইছো না। যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে সে কিনা ভাস্কর্য বানাতে অক্ষম, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে। আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাব। ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে এগুলোই তো আমার যথেষ্ট মনে হয়। আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি আর তুমি কিনা নতুন ভাস্কর্যের কথা ভাবছো? নিজের নিরাপত্তার জন্যে বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো। পরদিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম, আজব এক ঘটনা ঘটল। ওস্তাদজি কুমার, ভাস্কর্য তৈরি হয়েছে? জি আলী জনাব, নিয়ে আসছি। আশা করছি এটা পছন্দ হবে। এটা আবার কেমন ধরনের ভাস্কর্য? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জনাব। পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই। এই কুৎসিত মূর্তিটিকে তুমি খোদা হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাও? আলী জনাব, কি করলেন এটা? এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল। মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন ভয় পাচ্ছেন না? কিছুই হবে না এই নোংরা ও কুৎসিত মূর্তি দিয়ে। এইটা কোনো কাজেই আসবে না। কিন্তু আলী জনাব, আমি এর চাইতে অধিক কুৎসিত ভাস্কর্য দেখেছি। তার মানে কি সেগুলো কোনো কাজের নয়? কুমার, তোমার সতর্কভাবে কথা বলা উচিত। এই সওয়ালগুলো তোমার জন্য ক্ষতিকর। কিন্তু আমি এই পবিত্র ভাস্কর্যগুলোতে নিয়মিত সেজদা করি। এগুলো তো আমাদের খোদা। আর আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়? হ্যাঁ,
আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন, অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? আসলেই তুমি সহজ সরল একজন কুমার। এই ভাস্কর্য কোনো খোদা নয়, শুধুমাত্র খোদার মতো দেখতে একটি আকৃতি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে খোদা রয়েছেন এবং আমরা সেই খোদার আকৃতিটা জানি। হ্যাঁ, কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে ওইসব খোদা প্রতিশোধ নিতে পারেন? আলী জনাবদের নিকট ক্ষমা চেয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আশা করছি আপনারা আমার উপর রাগ করবেন না। আমার কিন্তু মনে হচ্ছে এর চাইতে অধিক শক্তিশালী খোদা রয়েছে এবং আমরা যার ইবাদত করতে পারি। আমি জানি না সেই খোদার খোঁজ কোথায় পাওয়া যাবে, তবে অবশ্যই তিনি মহান এবং সকল খোদার চাইতেও অধিক শক্তিশালী এবং নিজে থেকে প্রতিরোধ করতে পারেন আর তার বান্দাদের হেফাজত করতে পারেন। হ্যাঁ, কি আজব ভাস্কর্য বানিয়েছে! জুপিটার ছাড়া অন্য সব ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে। কুৎসিত ও নোংরা ভাস্কর্য কিন্তু কল্যাণকর ও বরকতময়। কিন্তু এই শিরকির কারণ হয়েছে যা আমরা নাজাতে সন্ধান করে চলেছি। চলো যাই। আদুনিয়া তার চাতুরতা দ্বারা আমাদের মধ্যে বড় ধরনের একটি হাকিকত প্রবেশ করিয়ে দিল, এবং ওই হাকিকত হচ্ছে মহান খোদাকে খুঁজে বের করা। এরপর